আগমনকালের তৃতীয় সপ্তাহ, মঙ্গলবার। প্রথম পাঠ প্রবক্তা সেফানিয়ার গ্রন্থ, 3 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 2 এবং 9 থেকে 13। অন্তরে যারা দীন, তাদেরই কাছে দেওয়া হয়েছে পরিত্রাণের প্রতিশ্রুতি। হায় রে ওই বিদ্রোহী, ওই কলুষিত, ওই স্বেচ্ছাচারী নগরী! ও তো কোনো ডাকই সাড়া দেয়নি, কোনো শাসনও গ্রাহ্য করেনি। ভগবানের ওপরও ও তো ভরসা রাখেনি কখনো। নিজের ঈশ্বরের কাছে এগিয়ে আসেনি কোনো দিন। সকল জাতির মানুষের ওষ্ঠাধর আমি তখন পবিত্র করে তুলব, যাতে তারা সবাই ভগবানের নাম নিয়ে প্রার্থনা করতে পারে, আর সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তার সেবাও করতে পারে। কুশ দেশের নদীগুলির ওপার থেকে আমার শরণার্থীরা, সেখানে বিক্ষিপ্ত আমার আপন জনেরা, তখন আমার চরণে এনে দেবে তাদের যত অর্ঘ্য। আর সেই দিন, ওগো জেরুসালেম, যে সমস্ত কাজ করে আমার বিরুদ্ধে তুমি বিদ্রোহ করেছ, তার জন্যে তোমাকে আর লজ্জিত হতে হবে না। কেননা আমি তখন তোমার সেই অহংকারী দাম্ভিকের দলকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দেব। সেদিন আমার পবিত্র পর্বতে তুমি আর ঔদ্ধত্য দেখাবে না। তোমার বুকে আমি বাঁচিয়ে রেখে যাব এমনই একদল মানুষকে, দীন নম্র যারা, দরিদ্র যারা, তারা ভগবানের নামেরই শরণ নেবে। ইসরায়েলের অবশিষ্ট রয়ে যাবে যারা, তারা কোনো অন্যায় করবে না, কোনো মিথ্যা কথা বলবে না। তাদের কারো মুখে শোনা যাবে না ছলনার ভাষা। তারা এবার তাদের গবাদি পশুর পাল অবাধেই চড়াতে পারবে, আবার বিশ্রাম নিতেও পারবে। তাদের ভয় দেখাবার কেউই থাকবে না। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। দিনজন ডাকলেই প্রভু সাড়া দেন। ভগবানের প্রশস্তি গান গাইব অনুক্ষণ। সততই আমার কণ্ঠে বেজে উঠবে তার গুণগান। ভগবানই আমার গৌরব। শুনুক নম্রচিত্ত যারা, আনন্দিত হোক। ধুয়ো। দিনজন ডাকলেই প্রভু সাড়া দেন। যারা তাঁর দিকে তাকিয়ে থাকে, তাদের মুখ তো আনন্দে উজ্জ্বল হয়। লজ্জায় কখনো কুণ্ঠিত হতে হয় না তাদের। দেখো তো, এই দিনজন ডেকেছে, আর ভগবান সাড়াই দিয়েছেন। সমস্ত সংকট থেকে তাকে তিনি রক্ষাই করেছেন। ধুয়ো। দিনজন ডাকলেই প্রভু সাড়া দেন। অন্যায় করে যারা, ভগবান তাদের প্রতি সদাই বিমুখ। তিনি এই পৃথিবীর বুক থেকে তাদের সমস্ত স্মৃতি মুছে ফেলবেন। ধার্মিকেরা ডাকে, ভগবান সাড়া দেন। সকল সংকট থেকে তাদের তিনি উদ্ধার করেন। ধুয়ো। দিনজন ডাকলেই প্রভু সাড়া দেন। ভগ্ন হৃদয় যারা, ভগবান তাদের কাছে কাছেই থাকেন। বিচূর্ণ যাদের মনোবল, তাদের তিনি রক্ষা করেন। ভগবান মুক্তিপণ দিয়ে নিজের সেবকদের উদ্ধার করেন। যারা তাঁর শরণাগত, তাদের কেউই দণ্ডিত হবে না। ধুয়ো। দিনজন ডাকলেই প্রভু সাড়া দেন। বাণী বন্দনা। জয় জয়, প্রভুরও জয়। এসো প্রভু, এসো, আর করো না দেরি। মুছে দাও প্রভু ভক্তজনের যত পাপ, যত দোষ। জয় জয়, প্রভুরও জয়। মথি রচিত মঙ্গল সমাচার, 21 অধ্যায়, পদ সংখ্যা 28 থেকে 32। দীক্ষাগুরু যোহন যখন এলেন, তখন পাপীরাই তাকে বিশ্বাস করল। যিশু একদিন প্রধান যাজকদের ও জাতির প্রবীণদের এই প্রশ্ন করলেন, এই ব্যাপারে আপনাদের মতটা কি? ধরুন, একটি লোকের 2টি ছেলে ছিল। বড় ছেলেটির কাছে গিয়ে সে বলল, যাও বাবা, আজ তুমি
আঙুর খেতে গিয়ে কাজ করো। উত্তরে সে বলল, না, আমি যাব না। পরে কিন্তু সে তার মত পাল্টে কাজে গেল। এবার অন্য ছেলেটির কাছে গিয়ে লোকটি সেই একই কথা বলল। উত্তরে ছেলেটি বলল, আজ্ঞে হ্যাঁ, আমি যাচ্ছি। কিন্তু সে গেল না। আচ্ছা, এদের দুজনের মধ্যে কে তার পিতার ইচ্ছামতো কাজ করল? তারা উত্তর দিলেন, ওই বড় ছেলেটি। যিশু তখন তাদের বললেন, আমি আপনাদের সত্যি বলছি, কর গ্রাহকেরা ও গণিকারা কিন্তু আপনাদের আগেই ঐশ্ব রাজ্যে পৌঁছে যাচ্ছে। যোহন তো আপনাদের কাছে এসে ধর্মিষ্ঠতার পথ দেখিয়ে গেছেন, অথচ আপনারা তাকে বিশ্বাস করলেন না। কিন্তু কর গ্রাহকেরা ও গণিকারা তাকে বিশ্বাস করেছিল, আর তখন তা দেখেও আপনারা মত পাল্টাননি, আপনারা তাকে বিশ্বাস করেননি। প্রভু যিশুর মঙ্গল সমাচার।